নমস্কার দর্শকরা, আজকেও সেই আলোচনার বিষয়বস্তু বিএসএনএলকে নিয়েই করছি, কারণ এটার সঙ্গে প্রত্যেকের এমনভাবে স্বার্থগুলো জড়িত আছে যেটা নিয়ে আলোচনা না করে পারছি না, এবং নতুন নতুন কিছু আপডেট পেয়েছি, যার জন্য আজকে আমি আলোচনাটা একটু বিস্তারিতভাবে করছি বিএসএনএলের। আজকে যেটা খবর হলো, শিলচরে সাংঘাতিকভাবে মানুষ এখন বিএসএনএলের দিকে ঝুঁকছেন। আজকে সকালে আমার একজন বিএসএনএল কর্মীর সঙ্গে দেখা হয়েছে, বললেন খুব ব্যস্ত, অনেক শয়ে শয়ে প্রতিদিন কয়েকশো সিম পোর্ট হচ্ছে মানে এয়ারটেল বা জিও থেকে সিমগুলো এখন বিএসএনএলে যাচ্ছে। কাজটা জোরদার গতিতে চলছে। সঙ্গে সঙ্গে অবশ্যই এই ভদ্রলোক একটা আশঙ্কা প্রকাশ করেছেন, এখন যদি বিএসএনএল যদি টাওয়ার না বাড়ায় তাহলে একটা সমস্যা দেখা দিতে পারে। যাই হোক, এটা যে শিলচরে হচ্ছে এটা নয়, সারা দেশ জুড়ে এটা চলছে, এবং প্রত্যেকটা জায়গায় উত্তরপ্রদেশে তো সাংঘাতিকভাবে হচ্ছে, এটা বিএসএনএল দিকে যাচ্ছে। কেরলে হয়েছে, আমি আপনাদের আগেই বলেছি। তো একটা সারা দেশ জুড়ে একটা বিএসএনএলের দিকে একটা ঝোঁক গ্রাহকদের শুরু হয়েছে। দর্শকরা, এই যে বিএসএনএলের যে আজকে বিএসএনএল যে একটা সময় চলে গিয়েছিল, নিচে নেমে গিয়েছিল, এর যথেষ্ট কারণ রয়েছে। তো আপনারা জানেন যে জিও প্রথমে যখন তাদের 2016 সালে যখন তাদের সার্ভিসটা জিও শুরু করে, তখন তারা প্রত্যেককে প্রথম 3 মাস সিম ফ্রি দিয়েছিল, তারপরে 3 মাস সিম ফ্রি দিয়েছে, যার জন্য মানুষ জিওর দিকে আকৃষ্ট হয়েছে, আর আজকে এইটা হয়েছে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারি, কোনো জিনিস কেউ আপনাকে জীবনে ফ্রি কিছু দেবে না, এবং ফ্রি যেটা পাবেন সেটা একটা মূল্য আপনি আজ নয় কালকে আপনাকে দিতেই হবে এটার মূল্য। পৃথিবীতে ফ্রি কিচ্ছু হয় না, কোনো না কোনোভাবে আপনি মূল্য চুকাবেন, যেটা আজকে চুকানো হচ্ছে। 2 নম্বর, এই যে 3টা কোম্পানি, জিও, এয়ারটেল ও আইডিয়া ভোডাফোন মিলে যে কোম্পানিটা হয়েছে, এই 3টা কোম্পানি একসঙ্গে মিলে কিন্তু এই মোবাইলের রেটটা 25% বাড়িয়েছে। এবং 25% বাড়ানোর যে একটা বিরাট ব্যাপার এটাও নয়, আগামীতে যে বাড়াবে না এরা কোনো গ্যারেন্টি নেই। 3টা কোম্পানি মিলার কী অর্থ হলো? 3টা কোম্পানি একসঙ্গে বসে রেট মোবাইলের রিচার্জ বাড়িয়েছে, মানে তারা আগামী 1-2 বছরে আবার বাড়াবে, এটা একদম আপনারা নিশ্চিন্ত থাকুন, কারণ তারা জানে যে তাদের কোনো প্রতিযোগী নেই। কিন্তু যাই হোক, এখন ময়দানে হাজির হয়েছে বিএসএনএল। এখন প্রশ্ন হচ্ছে, বিএসএনএল কি পারবে এই যে রিভাইভেলটা, এই যে বিএসএনএল যে রিভাইভেলের কথা বলা হচ্ছে, বিএসএনএল কি পারবে এই যে পুরো জিনিসটাকে ধরে রাখতে, বা বিএসএনএল কি সম্ভব হবে তাদের পক্ষে যে এয়ারটেল বা জিওর সঙ্গে প্রতিযোগিতা করা? কারণ বিএসএনএলের হাতে এখন যে পরিকাঠামো আছে, এখন যে টেকনোলজি আছে, সেটা কিন্তু পুরনো। এখন বিএসএনএল 4Gর কথা বলছে, কিন্তু যেখানে এয়ারটেল 5G বা জিও 5G পর্যন্ত চলে গেছে, তাই সেটা কতটুকু সম্ভব হবে, বিএসএনএল পারবে কি না, এটা একটা বিরাট প্রশ্ন। কিন্তু আমার যেটা বিশ্বাস, আমি যেগুলো জিনিস আমি স্টাডি করলাম বা খুব খোঁজখবর নিলাম বিভিন্ন জায়গা থেকে, এবং বিএসএনএলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, বিএসএনএল এবার এই সুযোগটাকে বিএসএনএল ঠিকই কাজে লাগাবে। প্রথম কারণ হলো যে বিজেপি সরকার আর কিছু করুক তা করুক, একটা বিষয়ে খুব ভালো করে জানে যে বিএসএনএলকে মরতে দেওয়া যাবে না, এবং মোদী সরকার বিএসএনএলের জন্য 3000 কোটি টাকা ফান্ড রিলিজ করেছে, যেটা এখানে কাজে লাগানো হবে। অনেকগুলো কাজ রয়েছে, তো এটা একটা বিরাট একটা সম্ভাবনার ক্ষেত্র রয়েছে। 2 নম্বর, এবং যেটা সবচেয়ে বড় আমি মনে করি, যে রতন টাটার যে এন্ট্রিটা হয়েছে এখানে, রতন টাটা 19,000 কোটি টাকা বিনিয়োগ করছেন, এবং রতন টাটা বলেছেন যে যেহেতু 4G হয়ে যাবে, কিছুটা টেকনোলজি আপডেট করে এটাকে 5G করা যাবে এই বছর 2024-এর ভেতরে। অর্থাৎ রতন টাটা চাইছেন যে বিএসএনএলকে টাটা কনসালটেন্সি, যেটা টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস চাইছে যে বিএসএনএলের যে এখন যে টেকনোলজিটা আছে সেটাকে আরও উন্নত করে 4G থেকে এটাকে 5G করা হবে। তো সেক্ষেত্রে মানুষের যেটা ভরসার জায়গাটা আরও বেশি আসছে। তো এই যে মানুষ যখন বিএসএনএলের দিকে ঝুঁকছেন, মানুষের কতটা শিক্ষা হয়েছে ক্রেতাদের, আমাদের সবার, যে প্রথমে দেখুন মানুষ একটা সময় এটার জন্য বিএসএনএলও অনেক দায়ী আছে। বিএসএনএলের কিছু যে কর্মীরা ওই সময় ছিলেন, আমাদের মনে আছে, আপনি কাউন্টারে গেলেন, ধরুন প্রথম যখন বিএসএনএলের যখন সিম দেওয়া হতো বা আপনি বিল জমা দিতে গেলেন, ঠিক 2টা বাজার সঙ্গে সঙ্গে কাউন্টার বন্ধ, একটা আপনার কথা শুনবেই না। যে কর্মচারী যিনি আছেন কাউন্টারে, তিনি বন্ধ করেন, না এখন আমরা আর এটা বন্ধ, কাউন্টার বন্ধ।
এরপরে দেখবেন বসে বসে হয়তো আড্ডা মারছে, কিন্তু কাউন্টার খুলবে না। আপনি হয়তো অনেক দূর থেকে এসে একদিন আপনি এখানে থাকলেন, থেকে আপনি অনেক কষ্ট করে আপনি চলে গেলেন, কেউ হয়তো গ্রাম থেকেও আসছেন। এরকম ঘটনা শিলচরে ঘটেছে। বিএসএনএলের আপনি একটা এয়ারটেলকে বা জিওকে ফোন করে দেখুন, একটা ব্রডব্যান্ড নেবেন বা কোনো কানেকশন নেবেন, সঙ্গে সঙ্গে এসে আপনার কাছ থেকে আপনাকে একদম ঘরে এসে করে দিচ্ছে সব কিছু। আপনি বিএসএনএল কিন্তু এটা করবেন, আপনি যাবেন, বসবেন, একটা অ্যাপ্লিকেশন করবেন, কিছু হলে আপনি গিয়ে বসে থাকবেন, আমার ব্রডব্যান্ডের কানেকশনটা ঠিক নয়, এটা ঠিক করুন। তো এই যে একটা জটিলতা যেটা আমাদের কালকে আমাদের ঈশান বাংলাতে হয়েছে, তো এই যে একটা জটিলতা যেটা, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বিএসএনএল এই যে একটা অপেশাদারিত্ব, সরকারি তো একটা অপেশাদারিত্ব থাকে, এবং কর্মচারীদের মোটামোটা মাইনে দিতে গিয়ে বিএসএনএল সরকার এখন ভিআরএস চালু করেছে, অনেকে এখন রিটায়ার্ড করছে। এখন নতুন প্রজন্মের যারা বিএসএনএলে আসছে তারা কিন্তু পুরনো প্রজন্মের মতো নয় যে আমি সরকারি চাকরি করছি কম্পিটিশনে। তারা কিন্তু বুঝতে পারছে যে এখানে কম্পিটিশন আছে। তাই বিএসএনএলের নতুন যে প্রজন্মের যে কর্মচারীরা আছেন তারা কিন্তু আগেরদের মতো নন, এবং তারা জানেন যে তারা যদি ঠিকমতো কাজ না করেন, আবার যদি বিএসএনএল যদি পড়ে, তাহলে তাদেরও ভিআরএস নিতে হবে কম বয়সেই। তো এই সমস্ত চিন্তা কিন্তু রয়েছে। তো এখন আপনার কী দেখলাম বিশ্লেষণ করে যে বিএসএনএলের একটা মার্কেটিংয়ের জায়গাটা কিন্তু রয়েছে। আর বিএসএনএলের আরেকটা অ্যাডভান্টেজ হলো, বিএসএনএল দেখবেন আপনি প্রত্যন্ত গ্রামে আপনি বিএসএনএল পাবেন। এমন এমন জায়গায় বিএসএনএলের টাওয়ার আছে যেখানে এয়ারটেল বা জিও পৌঁছতে পারেনি। এদের গুণেই এখনও টিকে আছে বিএসএনএল। আমাদের সারা দেশের মোবাইল নেটওয়ার্কের যদি কানেকশন আমরা ধরি, তাহলে 40% দখল করে আছে জিও, 30% দখল করে আছে এয়ারটেল, আর 13% দখল করে আছে আইডিয়া ভোডাফোন, বাকি 7% বিএসএনএলের কাছে আছে। এখন এই 7% দিয়ে বিএসএনএল কি পারবে প্রাইভেট যেগুলোর সঙ্গে কম্পিটিশন টিকে রাখতে? পারবে। এই জন্য পারবে, এটার মূল কারণটা হলো রতন টাটা গ্রুপের যে এন্ট্রিটা, এটা আমি আগেও বলেছি। তো এন্ট্রিটা, তো এটা হলো একটা কথা। আর একটা জিনিস, যেমন বিএসএনএলের যে প্ল্যানগুলো আছে এটা অত্যন্ত ভালো। যেমন 1515 টাকার সারা বছরের আপনি একটা প্ল্যান পাবেন, এবং এটা অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এই প্ল্যানটা। বিএসএনএলের প্ল্যানগুলো অত্যন্ত সুন্দর। 249 টাকায় আপনি 45 দিন 2 GB ডেইলি পাচ্ছেন। তো এই সমস্ত মিলিয়ে দেখা যাচ্ছে কি বিএসএনএল এখন একটা কম্পিটিশনের জায়গায় ফেলে দিয়েছে। এবং শিলচরের আমি আজকে যেটা খবর, সেটা শিলচরে সাংঘাতিকভাবে মানুষ পোর্ট করছে অন্য মোবাইল থেকে। অনেকে বিএসএনএল অফিসে গিয়ে খবরাখবর নিচ্ছে কি হচ্ছে। কিন্তু একটা সমস্যা, যেটা শিলচরের সবচেয়ে বড় সমস্যা, হলো টাওয়ারের সমস্যা। শিলচরে কিন্তু পর্যাপ্ত টাওয়ার নেই। আবার অনেকে বলছেন যে না, নেট সুন্দরই পাওয়া যাচ্ছে। যাই হোক, টাওয়ার বসাতে হবে। একসময় তো বিএসএনএলের সব টাওয়ার ছিল, বিএসএনএল অন্য প্রাইভেট পার্টিকে এঙ্গেজ করার পর বিএসএনএলের এই অবস্থা হয়েছে। বিএসএনএল, এটাকে আমি সোজা ভাষায় বলি কীরকম হয়েছে। ধরুন আপনি একটা বাড়ির মালিক, আর আপনার একটা ব্যবসা আছে। তো আপনি আপনার বাড়ির বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিছু রুম অন্যকে ভাড়া দিলেন। দেখা গেল যে আপনার ব্যবসাটা পড়ে যাচ্ছে, কিন্তু অন্যদের ব্যবসা উঠে যাচ্ছে, এবং আপনি সেটাতে মদত দিচ্ছেন। তো বিএসএনএলের অবস্থা এরকম হয়েছে। তাদের টাওয়ার বা তাদের টেকনোলজি ভাড়া নিয়েছিল প্রাইভেট কোম্পানিগুলো, তারা মুনাফা কামাচ্ছে, আর বিএসএনএল ধীরে ধীরে অধঃপতনে গেছে। এটা আশ্চর্য কথা। তো এখন আবার সব কিছু নতুনভাবে করতে হবে, বিএসএনএলকে টেকনোলজি, হার্ডওয়্যার টেকনোলজি বদলাতে হবে অনেকগুলো। তো এই কাজগুলো শিলচরও শুরু হবে। তো এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় বিএসএনএল দ্রুতগতিতে কাজ করছে, এবং এইগুলো কাজ করার দায়িত্ব নিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস। তো রতন টাটা মানেই একটা পেশাদারি সংস্থা। যদি বিএসএনএল নিজে করতো, আমরা বিশ্বাস করতাম না যে বিএসএনএল প্রাইভেটের সঙ্গে কম্পিটিশনে টিকতে পারবে। কিন্তু যেহেতু রতন টাটা এটা করছেন, তিনিও একটা বড় মাপের দেশের একজন টাটা গ্রুপ, আপনারা জানেন যে সারা দেশে একটি অগ্রণী ব্যবসায়িক প্রতিষ্ঠান। এবং টাটা গ্রুপের সবচেয়ে বড় কথা হলো, ব্যবসা তো আছেই, তাদের সবচেয়ে বড় কথা হলো জনদরদ, সমাজসেবার যে কাজটা। টাটা গ্রুপের তার 70% যেটা প্রফিট, সেটা মানুষের জন্য দিয়ে দেন, দেশের স্বার্থে দিয়ে দেন বিভিন্ন ফান্ড। কিন্তু তারা প্রচার করেন না, যে কাজটা রিলায়েন্স বা এয়ারটেল কোনোদিন করতে আমরা শুনিনি, আর ভবিষ্যতে শুনবো বলে মনে হয় না। তো যেহেতু রতন টাটা এসেছেন, তো এখানে একটা সম্ভাবনা, একটা ক্ষেত্র দেখা দিচ্ছে। কিন্তু আবারও বলছি, শিলচরে যেভাবে মানুষ এখন ঝুঁকছেন, এবং আমি করিমগঞ্জের খবরটা এখনও পাইনি, পেলে আপনাদের অবশ্যই দেব। শিলচরে মানুষ যেভাবে বিএসএনএলের দিকে ঢুকছেন,
ঝুঁকছেন, তাতে কিন্তু টাওয়ার বাড়াতেই হবে। টাওয়ার না বাড়ালে এই বিশাল সংখ্যক কাস্টমারকে সামলানো মুশকিল হবে। এখন এই বিএসএনএল যদি ঠিক সত্যি সত্যি অর্থে যদি একটা প্রতিযোগিতায় টিকে যেতে পারে, তাহলে প্রাইভেট কোম্পানিগুলো এখন যে দাম বাড়িয়েছে মোবাইলের রিচার্জে, সেগুলো কমাতে পারবে, এটাই বলছেন বিশেষজ্ঞরা। যদিও তাও কমায়, আগামী 5-6 বছর কিন্তু তারা দাম বাড়াবে না। তো এটা খুব প্রয়োজন ছিল বিএসএনএলের এই উত্থানটা, এবং উত্থান এখনও ঘটেনি, কিন্তু আরেক ক্ষেত্রে সরকার একটা ভালো ভূমিকা নিচ্ছে। বিএসএনএল রিভাইভেলের জন্য সরকারও কিছুটা টাকা পয়সা খরচ করছে, যেটা আমি বললাম 3000 কোটি টাকা ইতিমধ্যেই স্যাংশন হয়েছে। তো এটা শুধুমাত্র এটা বিএসএনএলের জন্যই করা হয়েছে, এটা শুধু মোবাইল নয়, সব সেক্টর মিলিয়ে। এবং টাটা গ্রুপ দুটোর মধ্যে মিলে আমরা বুঝতে পারছি যে বিএসএনএল এবার একটা প্রতিযোগিতার জায়গায় টিকে যেতে পারে। তবে কথা হলো, শিলচর বা বরাকের ক্ষেত্রে কিন্তু যদি আমি আবারও বলছি, টাওয়ার সাংঘাতিকভাবে বাড়াতে হবে। আমি যে ভিডিওটা করেছি সেই দিন, যেটা আমরা করলাম যেটা, এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছিল, এবং তারপর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করলাম বিএসএনএলের বেশি ঝুঁক এখন আপনি যান সদরঘাটে বিএসএনএলের যে কাস্টমার কেয়ার সেন্টার আছে, সেখানে গিয়ে দেখবেন কীরকম ভিড় হচ্ছে প্রতিদিন। আর পোর্ট হতে আপনি যদি আজকে পোর্ট করেন 1900 দিয়ে ডায়াল করে স্পেস পোর্ট যদি আপনি লিখেন, তো আপনার একটা কোড নাম্বার দেবে, সেই কোড নাম্বার নিয়ে আপনি বিএসএনএলের কাস্টমার কেয়ার সেন্টারে যাবেন, এবং সেখান থেকে এবং তারপর আপনার নাম রেজিস্টার হবে, এবং 15 দিনের মধ্যে আপনার সুইচ ওভার হয়ে যাবে। আপনি বিএসএনএলে চলে যাবেন, আপনার নম্বরটা ঠিকই থাকবে। আর নতুন সিমেরও চাহিদা বাড়ছে, প্রচুর নতুন সিম বিক্রি হচ্ছে এখন বিএসএনএলের। তো দর্শকরা, আজকে এই খবরটুকু দিলাম আপনাদের, এবং সবাইকে অনুরোধ করছি আপনারা ভিডিওটি দেখার পর কমেন্ট করবেন, লাইক করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।